কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানোয় প্রায় স্বাভাবিক দেশ। ৩ দিন পর খুলেছে অফিস, আদালত, ব্যাংক, বিমা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ফলে সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বের হতে পেরে স্বস্তিতে সাধারণ মানুষ। রাজধানীসহ সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ায় জারি করা হয় কারফিউ। সেই পরিস্থিতির পঞ্চম দিনে কারফিউ শিথিল সময় বাড়ায় ৪ ঘন্টার জন্য খুলেছে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমাসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। গতি ফিরেছে হঠাৎ থমকে যাওয়া জীবনে। বন্দরনগরী চট্টগ্রামে খুলেছে সব ধরনের ব্যাংক, বিমা, গার্মেন্টস ও শিল্প কারখানা। জনগণের মাঝে ফিরেছে স্বস্তি। ব্যাংকগুলোতে দেখা গেছে গ্রাহকদের জটলা, সড়কে বেড়েছে গণপরিবহনের চাপ। অলমোস্ট 6 দিন আপনার কোনো টাকায় তোলা যায় না বা আপনার ইন্টারনেটের যে সেবাটা ওটা পায়নি। তো আজকে পেয়ে অবশ্যই ভালো লাগছে। ওখানে ব্যাংকের চেক ছিল, আমার অনেক চেক জমা গেছে, আমি চেকের টাকা জমা দিতে পারছি। এতদিন ছিল না, আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। গত 4 দিনের তুলনায় সিলেট নগরীর সড়কগুলোতে জনসমাগম বেশি। চলছে আন্তজেলা ও দূরপাল্লার বাস। কারফিউ শিথিল হলেও টহল এবং তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। গাড়িগুলো চলতেছে বর্তমানে, যেটা নিয়মিত গাড়ি চলে, সমস্যা হচ্ছে না। বরিশালেও কর্মচঞ্চল অফিসগুলো। ব্যাংকে গ্রাহকের উপচে পড়া ভিড়। সীমিত পরিসরে চালু হয়েছে ইন্টারনেট পরিষেবা। ব্যাংক বন্ধ থাকার কারণে আমাদের টাকা তুলতে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। অনলাইনটা খোলা থাকলে সীমিত আকারে আমরা অনেক কিছু জমা দিতে পারতাম, টাকা জমা দিতে পারতাম। বিদ্যুৎ বিল অফিস থেকে আজকে আমাকে জানানো হয়েছে যে কোনো জরিমানা ছাড়াই আমরা যাতে টাকাগুলো নেই, সেই টাকা নেওয়ার জন্য আমাদের অফিসার, আজকে আমি অতিরিক্ত অফিসারও নিয়োগ দিয়েছি যাতে কাস্টমার সার্ভিস সুন্দরভাবে হয় আর কি। খুলনায় অফিসের পাশাপাশি কর্মচাঞ্চল্য ফিরেছে আদালত পাড়ায়। কর্মতৎপরতায় স্বস্তি ফিরেছে সবার মধ্যে। কোর্ট কাছারি বন্ধ থাকার কারণে মানুষজনের অনেক ভোগান্তি হয়েছে। আজকে এটা খুলে যাওয়ার কারণে মানুষজন উৎসাহিত, ঈদের মতো আমেজ। প্রথম কর্মদিবসে আমরা খুবই ভালো লাগতেছে এবং সব লোকজন স্বতঃস্ফূর্তভাবে কোর্টের কাছারিতে আসছে। অফিস শুরু হওয়ায় সড়কেও বেড়েছে গাড়ির চাপ। পুরোদমে যান চলাচল শুরু হয়েছে ঢাকা চট্টগ্রাম, ঢাকা টাঙ্গাইল, ঢাকা আরিচা সহ বিভিন্ন মহাসড়কে। যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পণ্যবাহী পরিবহনও চলছে নির্বিঘ্নে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী সংখ্যা কম হলেও বাস ছেড়ে যাচ্ছে। ধীরে ধীরে স্বাভাবিক হবে বাস চলাচল। রাস্তার সাময়িক পরিস্থিতি মোটামুটি ভালো, কোনো সমস্যা নাই, যেতে পারে, আসতেছে। রাস্তারও চারিদিকে ভাঙচুরের দিকে দিকে পড়ে রয়েছে ময়লা আবর্জনা, এগুলো কোনো সরাই নেই। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।